সিনেমা বানাবার জন্য অনুদান দেয়া হয়, কিন্তু সেই অনুদানটাকেই এখন সিনেমা বানিয়ে ফেলেছে সারোয়ার ফারুকী গ্যাং। গত 3 দিন যাবৎ কথা হচ্ছে অনুদান কারা পেল এই বছরের সিনেমার জন্য, প্রায় 75 লক্ষ, 60 লক্ষ, 80 লক্ষ টাকা কারা কারা পাচ্ছে, এটা নিয়ে খুব চর্চা হচ্ছে গত 3 দিন যাবৎ। তো এর মধ্যে ভাগ বটোয়ারা যেটা করেছে, আপনারা পত্রিকাও নিউজ দেখেছেন যে ভাগ বটোয়ারার অনুদান, মানে কমিটির লোকজনই সব নিয়ে গেছে অনুদান এবার যা সিনেমা ছিল। তো আমি এটা নিয়ে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে কথা বলবো বলবো করেও বলছিলাম না, আমার মনে হচ্ছিল আরেকটু গভীরভাবে ব্যাপারটা জানার চেষ্টা করি ঘটনাটা কি। গতকালকে আমি অনুদান কমিটিতে রয়েছে এরকম একজন অনুদান কমিটির সদস্য, নারী সদস্য, সঙ্গত কারণে তার নামটা বলছি না, তার সঙ্গে কথা হলো। তো তাকে বললাম যে অনুদানের যে চলচ্চিত্র অনুদান প্রথা নিয়ে আমাদের বরাবরই সমালোচনা রয়েছে সব সরকারের আমলে, কিন্তু এই সরকারের আমলে এইবারের অনুদানে যেই পরিমাণ দুর্নীতি বা যে পরিমাণ স্বজনপ্রীতি হলো, মানে একদম নিজেরা আমি তোমাকে দেবো তুমি আমাকে দিবা, এই যে সারোয়ার মানে কি বলে সারোয়ার তুষার স্টাইলে এই দেওয়া দেওয়ি মার্কা যে একটা অনুদান হয়ে গেল, এটা পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয় নাই। তো তাকে প্রশ্ন করলাম যে এটা তো প্রচুর সমালোচনা হচ্ছে, তো এর পেছনে কারণটা কি, আপনারা এই কাজটা কেন করলেন, এবার সব অনুদানগুলো নিজেরই ভাগ বটোয়ারা করে নিয়ে গেলেন বিভিন্ন কমিটির লোকজন। তো পরে সে যেটা বললো সেটা হচ্ছে কি, অনুদান কমিটি তৈরির পরে যখন প্রক্রিয়াটা শুরু হয় এই বছর কাদেরকে অনুদান দেওয়া হবে, তখন সারোয়ার ফারুকের সঙ্গে একটা মিটিং হয় এই কমিটির মেম্বারদের, এবং সঙ্গে আরো অন্যান্য কমিটির মেম্বাররাও অনেকে উপস্থিত ছিল। সেই মিটিং এ সারোয়ার ফারুককে প্রস্তাব দেওয়া হয় যে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে এটা এখন পর্যন্ত নিশ্চিত না, বোঝা যাচ্ছে না, কিন্তু যদি বিএনপি ক্ষমতায় চলে আসে তাহলে এই অনুদান কমিটি, এই সেন্সর কমিটি এগুলো তো থাকবে না, এগুলো সব ভাঙবে। তো সেই ক্ষেত্রে এই যে অনুদান কমিটি এই কয়দিনের জন্য দায়িত্ব নিয়েছে, তাদের প্রাপ্তিটা কি, এই যে সেন্সর বোর্ডের সদস্যরা দায়িত্ব নিয়েছে তারা কি পেল, তারা তো ওই 5 বছর ক্ষমতা থাকতে পারবে না। অর্থাৎ তাদের জন্য যাতে একটা বিশেষ বিবেচনা করা হয় এবং এবার অনুদানটা যাতে এদের মধ্যে রাখা হয়, যাতে অন্ততপক্ষে যারা কমিটির সদস্য রয়েছে তারা কিছু অন্তত পায়। এই কারণে সারোয়ার ফারুকী সবার অনুরোধে সেই যে প্রস্তাব সেটাকে অ্যাকসেপ্ট করে, এবং সারোয়ার ফারুকী নিজেই পরবর্তীতে নির্দেশ দেয় যে এবার অনুদানের যে সিনেমাগুলো হবে সেগুলো তো যাতে এখানে যারা অনুদান কমিটিতে রয়েছে, যারা বিভিন্ন কমিটিতে রয়েছে, যেরকম সেন্সর কমিটিতে রয়েছে, সেন্সর উপকমিটিতে রয়েছে, কিংবা অনুদান উপকমিটিতে যারা রয়েছে, তাদের ব্যাপার যাতে প্রাধান্য দেওয়া হয় এবং তারা যাতে মানে তাদের যে মতামত সেটাকে গুরুত্ব দেওয়া হয়। এই ক্ষেত্রে যেটা হলো, মানে সারোয়ার ফারুকী পুরোপুরিভাবে ওপেন এদেরকে দিয়ে দিল যে এবার তোমরা যে কটা মন চায় তোমরা সিনেমা নাও, যেহেতু তোমরা পদ পাইছো, পদ পাইলে তো কিছু কামাইতে হবে, অতএব সামনে বিএনপি আসলে তো এই কমিটি থাকবে না, তখন তোমাদের কি হবে, অতএব কামায় নাও যা পারো। এর ফলে যেটা হয়েছে, আপনারা গতকাল বাংলাদেশ প্রতিদিনে নিউজ দেখেছেন, অন্যান্য পত্রিকাও নিউজ দেখেছেন যে প্রায় 11 জনের মতো, মানে যারা অনুদান পেয়েছে টোটাল তাদের মধ্যে প্রায় 11 জনের মতো বিভিন্ন কমিটির সদস্য, কেউ হচ্ছে কি অনুদান কমিটিরই সদস্য। ধরেন আমি নিজেই আমার ফিল্মকে মার্ক দিলাম যে আমার চাইতে ভালো ফিল্ম মেকার বাংলাদেশে নেই, অতএব আমাকে অনুদান দেওয়া হলো। তো এরকম ধরেন পাইছে 11 জন বিভিন্ন কমিটির মেম্বার। এখন আসেন কমিটির মেম্বারের বাইরে যারা রয়েছে তাদের পয়েন্টে, তাদের মধ্যে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত এরকম রয়েছে 4 জন, যারা এনসিপি রাজনীতির সঙ্গে যুক্ত। এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিভিন্ন কমিটিতে তো অনেক লোক রয়েছে, সবাই তো অনুদান পায়নি সরাসরি। ধরেন আমি অনুদান কমিটিতে রয়েছে, আমি সিনেমা বানাতে পারি, অতএব আমি করেছি কি সিনেমা বানাতে পারি বা না পারি, ধরেন আমার একটা প্রিপারেশন আছে, আমি অনুদানে আবেদন করে টাকাটা নিতে পারবো, আমি করেছি কি আবেদন করেছি টাকাটা নিয়েছি। ধরেন আমার সঙ্গে আরেকজন লোক আছে যে হচ্ছে নিজে সিনেমা বানানোর জন্য অনুদানের ফাইলটা রেডি করতে পারে না, কিন্তু তারও তো একটা কোটা আছে, যেহেতু পদাধিকার বলে আমি পাইছি, তারও তো কোটা আছে। সে করছে কি, ধরেন আরেকজনের নাম সাজেস্ট করছে যে আচ্ছা আমি তো অনুদান নিচ্ছি না, আমারটা অমককে দাও, অমককে দিয়ে সে করেছে কি সেখান থেকে ধরেন 85 লক্ষ পেয়েছে, 85 লক্ষ থেকে ওনাকে 30 লক্ষ দিতে হবে আগেই কন্ট্রাক্ট। এইভাবে বাকি সদস্যরা হচ্ছে কি বাকিগুলোকে বিক্রি করেছে অনুদানের। এখন আসেন কয়েকজনের নাম নিয়ে একটা জটিলতা, যেরকম হুমায়রা বিলকিস 2018-19 সালে আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার দহরম মহরম সম্পর্ক ছিল। এই হুমায়রা বিলকিস বাংলাদেশের যে সংগঠনগুলো মানে সিনেমা কেন্দ্রিক, এই সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন জায়গায় লবিং করে আওয়ামী লীগের নেতাদেরকে ধরে 18-19 সাল অনুদান নিয়েছে। সে ফুল লেন্থের জন্য টাকা নিয়েছে, এই সিনেমা আজ পর্যন্ত বানায়নি, এই সিনেমা পৃথিবী কেউ দেখে নাই। এই সরকারের আমলে
আবার জুলাইতে এসে হুমায়রা বিলকিস বিখ্যাত বিপ্লবী হয়ে গেছে। বিপ্লবী হবার ফলে যেটা হয়েছে, যেহেতু টানা 2 বছর একজনকে দেয়া যায় না, কিন্তু সারার ফারুকী তো কৃতজ্ঞতা আছে, কারণ সরকার পাল্টালে তার পিঠ বাঁচানোর জন্য তো এরকম কিছু দালাল টালাল লাগবে তার চারপাশে, যারা এর বাঁচাবে। হুমায়রা বিলকিসকে সরাসরি দিতে পারে নাই, দিচ্ছে হুমায়রা বিলকিসের জামাইকে এবার 75 লক্ষ টাকা। তো বউ হচ্ছে গিয়ে গতবার অনুদান নিয়ে সিনেমা বানায়নি, সেটাকে মাইরা খাইছে, এবার তার জামাইয়ের হাতে দেওয়া হয়েছে 75 লক্ষ, খাও তোমরা বাবা। তারপরে এরকম নাম বললে আসলে স্পেসিফিক নামটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু আপনারা নিউজগুলোতে দেখেছেন যে এই 11 জনের মধ্যে ম্যাক্সিমাম কোনো না কোনো মানে যে আমাদের কমিটিগুলোর সদস্য, পুরো অনুদানের টাকাগুলো, সরকারের টাকাগুলো এবার লুটপাট করা হয়েছে শুধুমাত্র পদের ভিত্তিতে, কোটা হিসেবে। তুমি অনুদান কমিটিতে আসো, তোমার সদস্য পদের কোটা হিসেবে একটা সিনেমা তুমি পাবা, এইভাবে বটোয়ারা করা হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এবার যতগুলো সিনেমা মানে পিচ করবার জন্য আহ্বান করা হয়েছিল, 90টা সিনেমা, 90টার ডিরেক্টরদের সঙ্গে পিচিং করা হয়েছে একদিনে। তাইলে বুঝতে পারেন যে মানে আমার মনে হয় একদিনে 2 জন ডিরেক্টরের চাইতে বেশি সিনেমার পুরো পরিকল্পনা কি হবে না হবে, স্টোরি লাইন থেকে শুরু করে, আর্টিস্ট প্ল্যান থেকে শুরু করে, পোস্ট প্রোডাকশন থেকে শুরু করে, মানে A to Z পুরোটা প্রেজেন্টেশন দিতে গেলে একই দিনে একটা কি সর্বোচ্চ গেলে 2টা সিনেমার পিচিং নেওয়া যায়। সেই জায়গায় একই দিনে 90টা সিনেমার পিচিং নিয়েছে, কারণ তারা শুরু থেকেই জানতো এদের মধ্যে কাউকে দেয়া হবে না অনুদান। একদিনে 90টা সিনেমার পিচিং নিয়েছে তারা। এবং এবার যারা অনুদান পেয়েছে তাদের মধ্যে আপনি দেখবেন যে আগে আমাদের মুক্তিযুদ্ধের একটা কোটা ছিল, শিশুতোষ একটা কোটা ছিল, তো মুক্তিযোদ্ধা কোটাটাকে তারা পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চলচ্চিত্র বানানোর একটা আলাদা থাকতো, এবার মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো চলচ্চিত্র তারা অনুদান দেয় নাই, পুরোটা বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু টোটাল সিনেমার মধ্যে 4টা সিনেমা এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি, 4টা সিনেমা হচ্ছে জুলাই কেন্দ্র করে সেই পাকিস্তানি গ্যাংদের যে অপপ্রচার, সেই ডিপ স্টেটের টাকার যে একটা কি বলে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনকে কিভাবে মহিমান্বিত করবে, এই জন্য সারোয়ার ফারুকী 4 জনকে টাকা দিয়েছে 75 লক্ষ করে। তো মুক্তিযুদ্ধ কোটাটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবার, কিন্তু জুলাইয়ের যে কোটা দিয়েছে এটা তারা কোথাও স্পষ্টভাবে উল্লেখ করে নাই যে জুলাই কোটা, এগুলো কোটার বাহিরে দিয়েছে। 4টা সিনেমাকে দিয়েছে অনুদান, ডকুমেন্টারি দিয়েছে বোধহয় 3টা জুলাইকে নিয়ে, এবং আরো কতগুলো আছে আমি এখন পর্যন্ত নিশ্চিত না, আমি সবগুলো সম্পর্কে জানতে পারি। তো এইরকম লুটপাট চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা রয়েছেন, একবার ভাবেন তো কোনোদিন দেখছেন এই সারোয়ার ফারুকী গ্যাং সংস্কারের নাম করে নিজেদের পকেট ভারী করার জন্য প্রত্যেকে টাকাটা ভাগ করে নিচ্ছে। এখানে কোন একটা সাধারণ মানুষ একটা অনুদান পায়নি বাংলাদেশের, একটা মানুষ যে চলচ্চিত্র নিয়ে কাজ করে সত্যিকার অর্থে চলচ্চিত্র প্রেমী মানুষ কেউ পায়নি, প্রত্যেকে দেওয়া হচ্ছে কোটা অনুযায়ী। জুলাইতে তুমি কি করছিলা, আচ্ছা তুমি ওই কমিটির সদস্য আসো একটা, এনসিপির নেতা তুমি, আচ্ছা ঠিক আছে নাও তুমি একটা। এনসিপির 3 জন পেয়েছে, এনসিপির নেতারা এবং কমিটি, এটা বাদ দিলে আপনি 2টা পাবেন না, সিনেমার অনুদান পাবেন না, যেই 2 জনকে ফেয়ার ভাবে দেয়া হয়েছে। তো সারোয়ার ফারুকী গ্যাংয়ের এই যে কালচারাল মব, এটার বিরুদ্ধে কথা বলেন। এইসব হায়েনারা বাংলাদেশ থেকে জিম্মি করেছে, নিজেরা হাজার কোটি টাকার মালিক হচ্ছে, সবাই লুটে পুটে খাচ্ছে, আর বারবার কথায় কথায় সেই আবু সাইদ দেখাচ্ছে, মুগ্ধ দেখাচ্ছে, যেগুলা মরে গেছে। ওরা যদি আজকে বাইচা থাকতো, ওরা নিজেরা তওবা করতো যেসব হায়েনার হাতে দেশ তুলে দিচ্ছি আমরা, যে আমাদের রক্ত বেঁচে খাচ্ছে বৈশা বৈশা। ধন্যবাদ।